মুশিক শব্দটির অর্থ হচ্ছে ইঁদুর। এই ইঁদুর প্রতি বছর প্রায় 3,33,00,000 টন খাবার নষ্ট করে থাকে। ভাবা যায়? আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মুক্ত বিদ্যাপীঠের আরো একটি চমৎকার ক্লাসে আমি নাইম হাসান আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও গভীর ভালোবাসা। তো ফ্রেন্ডস, বাংলা রিডিং শিক্ষার ধারাবাহিকতায় আজকের এই ক্লাসে আমরা শিখব দীর্ঘ উকার যোগে শব্দ গঠন। তো একটা জিনিস আমরা একটু প্রথমে বুঝে নিই। এই যে একটি স্বরবর্ণ আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ উ, এই দীর্ঘ উ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা, এর নাম কি? দীর্ঘকার। তো এই দীর্ঘকার যোগে কিভাবে শব্দ গঠিত হয় এ সম্পর্কিত বেশ শব্দ রয়েছে, অগণিত শব্দ রয়েছে। এর মধ্য থেকে আমরা আজকে কিছু শব্দ নির্বাচন করেছি। এই শব্দগুলোর বানান, গঠন এবং এগুলো কিভাবে পড়তে ও লিখতে হয় আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা সেটা শিখে নিব। তো আমরা আজকে যে শব্দগুলো নির্বাচন করেছি এর মধ্যে রয়েছে ভূমি, কূপ, নূপুর, চূড়া এবং শব্দ রয়েছে নূর, দূর, মুখ, নুন এবং সুতা। তো এই শব্দগুলো কিভাবে আমরা লিখব এবং বানান করে পড়ব চলুন দেখা যাক। তো আমাদের নির্বাচনকৃত সর্বপ্রথম শব্দটি হচ্ছে ভূমি। তো এই ভূমি শব্দটা আমরা কিভাবে লিখব? ভূমি লেখার জন্য সর্বপ্রথম আমরা এখানে এই একটি মাত্রা দিয়ে নিলাম। মাত্রা দেওয়ার পর আমরা এখানে লিখব একটি, এই লিখলাম আমরা একটি ভ। এখন এই ভ এর নিচে যদি আমরা একটা দীর্ঘকার দিয়ে দিই, ভ দীর্ঘকার ভূ, ভ দীর্ঘকার ভূ। এখন আমরা যদি এখানে একটা ম লিখে রস্যিকার দিয়ে দিই তাহলেই হয়ে যাবে কি? ভূমি। এই আমরা লিখলাম ম, তাহলে হয়ে গেল কি? ভূমি। কিভাবে হলো? ভ দীর্ঘকার ভূ, ম রস্যিকার মি, ভূমি। ভ দীর্ঘকার ভূ, ম রস্যিকার মি, ভূমি। তো এই ভূমির পর আমাদের শব্দ রয়েছে কূপ। কূপ কিভাবে লিখব? কূপ লেখার জন্য আমরা এই যে মাত্রাটা দিলাম, মাত্রা দেওয়ার পর আমরা এখানে লিখলাম একটি ক, এই লিখলাম একটি ক। এখন এই ক লেখার পর এর নিচে যদি আমরা একটা দীর্ঘকার দিয়ে দিই তাহলে এর উচ্চারণটা কি দাঁড়াবে? ক দীর্ঘকার কু, ক দীর্ঘকার কু। এরপর যদি আমরা এখানে একটি প লিখি, এই লিখলাম একটি প, তাহলে এর উচ্চারণটা কি হয়ে যাবে? কূপ, ক দীর্ঘকার কু, প, কূপ। কূপের পর আমাদের শব্দ রয়েছে নূপুর। নূপুর কি? মেয়েদের পায়ে পরার একটি অলংকারের নামই হচ্ছে নূপুর। তো এই নূপুর শব্দটা আমরা কিভাবে লিখব? নূপুর লেখার জন্য আমরা এই মাত্রা দিয়ে নিলাম, এরপর আমরা এখানে লিখলাম একটি দন্তন্য। দন্তন্য লেখার পর এই দন্তন্যর নিচে যদি আমরা একটা দীর্ঘকার দিই তাহলে এর উচ্চারণটা কি হবে? ন দীর্ঘকার নু। এরপর যদি আমরা একটি প লিখি, এই লিখলাম প এবং প এর নিচে আমরা দিয়ে দিব একটি রস্যকার, তাহলে উচ্চারণ হবে কি? ন দীর্ঘকার নু, প রস্যকার পু। কি হবে উচ্চারণটা? নূপু। এখন আমরা যদি একটি র লিখি, এই লিখলাম একটি র, তাহলেই হয়ে যাচ্ছে কি? নূপুর। ন দীর্ঘকার নু, প রস্যকার পু, র, নূপুর। নূপুরের পর আমাদের শব্দ রয়েছে চূড়া। চূড়া শব্দটা আমরা কিভাবে লিখব? চূড়া লেখার জন্য এই দিয়ে দিলাম একটি মাত্রা, এরপর এখানে আমরা লিখলাম একটি চ এবং এর নিচে যদি দীর্ঘকার দিয়ে দিই এবং আমরা এর পাশে যদি একটা ডয় শূন্য র লিখি, ডয় শূন্য র এর সাথে যদি একটা আকার দিয়ে দিই তাহলে এর উচ্চারণটা হয়ে যাবে চূড়া। চ দীর্ঘকার চু, ডয় শূন্য র আকার রা, চূড়া। তো এই চূড়ার পর আমাদের শব্দ রয়েছে নূর। নূর কিভাবে লিখব? নূর লেখার জন্য এই প্রথমে মাত্রা দিয়ে নিলাম, এরপর আমরা লিখলাম একটি দন্তন্য দীর্ঘকার নু, দন্তন্য দীর্ঘকার নু। এরপর যদি আমরা র লিখি তাহলেই হয়ে যাবে কি? নূর। নূর শব্দের অর্থ হচ্ছে আলো। তো এই নূরটা কিভাবে লিখলাম? দন্তন্য দীর্ঘকার নু, র, নূর। নূরের পর আমাদের শব্দ রয়েছে দূর। দূর কিভাবে লিখব? দূর লেখার জন্য এই প্রথমে আমরা একটি মাত্রা দিয়ে নিলাম, এরপর লিখলাম একটি দ এবং দ এর সাথে
দীর্ঘকার। এর উচ্চারণটা তাহলে কি হবে? দ দীর্ঘকার দু, এরপর যদি আমরা র লিখি, এই লিখলাম একটি র, তাহলে এর উচ্চারণটা হবে কি? দূর। এই দূর শব্দটি দ্বারা আমরা সাধারণত কি বুঝি? আমাদের নিজেদের অবস্থান থেকে কোনো বস্তুর দূরত্বকেই দূর বলা হয়। এই দূরের পর আমাদের শব্দ রয়েছে মুখ। মুখ শব্দের অর্থ কি আমরা জানি? সাধারণত বোবা বা বাকশক্তিহীন বোঝাতেই মুখ শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। তো মুখ শব্দটা আমরা কিভাবে লিখব? মুখ লেখার জন্য এই প্রথমে আমরা এখানে একটা মাত্রা দিয়ে নিলাম এবং এখানে আমরা একটা লিখলাম ম। ম লিখে এর নিচে যদি একটি দীর্ঘকার দিয়ে দিই, তাহলে এর উচ্চারণটা হবে কি? ম দীর্ঘকার মু। এবং এরপর যদি আমরা একটা ক লিখি, এই লিখলাম একটি ক, তাহলেই হয়ে গেল কি? মুখ। এই মুখের পর আমাদের শব্দ রয়েছে নুন। নুন কিভাবে লিখব? নুন লেখার জন্য এই প্রথমে আমরা একটি মাত্রা দিয়ে নিলাম, এরপর লিখলাম একটি দন্তন্য এবং এর নিচে একটি দীর্ঘকার, তাহলে উচ্চারণটা কি হবে? দন্তন্য দীর্ঘকার নু। এবং আর একটি যদি দন্তন্য লিখে দিই এর পাশে, তাহলেই হয়ে যাচ্ছে কি? নুন। ন দীর্ঘকার নু, ন নুন। নুন মূলত একটি আরবি হরফের নাম। আরবিতে যে 29টি হরফ রয়েছে এর ভিতরে নুন হচ্ছে একটি হরফ। মিম নুন আছে না? হ্যাঁ আছে। তো এই নুনটা আমরা কিভাবে লিখলাম? দন্ত ন দীর্ঘকার নু, ন নুন। নুনের পর আমাদের আজকে সর্বশেষ যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে কি? সুতা। সুতা কিভাবে লিখব? সুতা লেখার জন্য এই প্রথমে মাত্রা দিয়ে নিলাম, এরপর আমরা এখানে লিখলাম একটি কি? দন্ত স। দন্ত স লেখার পর নিচে যদি আমরা একটা দীর্ঘকার লিখি এবং এর পাশে একটি ত লিখে আকার দিয়ে দিই, স দীর্ঘকার সু, ত আকার তা, সুতা। সুতা শব্দটা আমরা কিভাবে লিখলাম? দন্ত স দীর্ঘকার সু, ত আকার তা, সুতা। তোমাদের এখানে যে শব্দগুলো লেখা ছিল সব শব্দই আমরা লিখে ফেলেছি। এখন এরকম দু একটি শব্দ লেখা যাক যেগুলো এখানে লেখা নেই। কি লিখতে পারি? বধূ। বধূ কিভাবে লিখব? বধূ লেখার জন্য এই আমরা প্রথমে আমাদের একটি মাত্রা দিয়ে নিলাম, এরপর লিখলাম এখানে একটি ব। ব লেখার পর এর পাশে যদি আমরা একটা ধ লিখি, এই লিখলাম একটি ধ, এবং এই ধয়ের নিচে যদি একটা দীর্ঘকার দিয়ে দিই, তাহলে এর উচ্চারণটা হবে কি? বধূ। ব ধ দীর্ঘকার ধু, বধূ। ব ধ দীর্ঘকার ধু, বধূ। বধূর পর আরেকটি শব্দ আমরা লিখতে পারি। কি লিখতে পারি? মুশিক। মুশিক শব্দটা আমরা কিভাবে লিখব? মুশিক লেখার জন্য এই প্রথমে একটা মাত্রা দিয়ে নিলাম, এরপর আমরা এখানে লিখলাম একটি ম, এই লিখলাম একটি কি? ম। ম লেখার পর এর নিচে যদি আমরা একটি দীর্ঘকার দেই, তাহলে এর উচ্চারণটা হবে কি? ম দীর্ঘকার মু। এরপর যদি আমরা একটি মূর্ধন্য স লিখি এবং এর সাথে যদি একটি রস্যিকার দেই, তাহলে এর উচ্চারণটা কি হবে? ম দীর্ঘকার মু, মূর্ধন্য স রস্যিকার সি, মুশি। এরপর যদি ক লিখি, তাহলেই হয়ে যাবে আমাদের মুশিক। মুশিক শব্দের অর্থ কি আমরা জানি? মুশিক শব্দটির অর্থ হচ্ছে ইঁদুর। ইঁদুর শব্দের সমার্থক শব্দ হচ্ছে মুশিক। কিভাবে লিখলাম? ম দীর্ঘকার মু, মূর্ধন্য স রস্যিকার সি, ক, মুশিক। আপনারা একটি তথ্য জানলে অবাক হবেন যে এই মুশিক শব্দটির অর্থ হচ্ছে ইঁদুর। এই ইঁদুর প্রতি বছর প্রায় 3,33,00,000 টন খাবার নষ্ট করে থাকে। ভাবা যায়? এই ইঁদুর ছোট্ট একটি প্রাণী, কিন্তু এটি প্রতি বছর প্রায় 3,33,00,000 টন খাবার নষ্ট করে। তো আমরা এই মুশিক শব্দটা কিভাবে লিখলাম? ম দীর্ঘকার মু, মূর্ধন্য স রস্যিকার সি, ক, মুশিক। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা যে শব্দগুলো আমরা এখানে লিখে দেখালাম সকল শব্দগুলো সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো আমাদের আজকের পড়াটা চলুন আরো একবার একটু বানান করে পড়া যাক। তো আমরা এখানে সর্বপ্রথম যে শব্দটি লিখেছিলাম সেটা হচ্ছে কি? ভূমি। ভূমি কিভাবে লিখেছিলাম? ভ দীর্ঘকার ভূ, ম রস্যিকার মি, ভূমি। ভূমির পর আমাদের শব্দ ছিল কূপ। ক দীর্ঘকার কু, প, কূপ। এরপর আমরা শব্দ লিখেছিলাম নূপুর।
ন দীর্ঘকার নু, প রস্যুকার পু, র নূপুর। এরপর আমাদের শব্দ ছিল চূড়া, চ দীর্ঘকার চু, ড শূন্য র আকার রা, চূড়া। এরপর শব্দ লিখেছিলাম নূর, ন দীর্ঘকার নু, র নূর। নূরের পর আমাদের শব্দ ছিল দূর, দ দীর্ঘকার দু, র দূর। এরপর শব্দ লিখেছিলাম মুখ, ম দীর্ঘকার মু, ক মুখ। মুখের পর আমাদের শব্দ ছিল নুন, ন দীর্ঘকার নু, ন নুন। এরপর আমরা শব্দ লিখেছিলাম সুতা, দন্ত স দীর্ঘকার সু, ত আকার তা, সুতা। সুতার পর আমাদের শব্দ ছিল বধূ, ব ধ দীর্ঘকার ধু, বধূ। এরপর আমরা শব্দ লিখেছিলাম মুশিক, ম দীর্ঘকার মু, মূর্ধন্য স রসিকার শি, ক মুশিক। তো ফ্রেন্ডস, এই শব্দগুলো আপনারা চেষ্টা করবেন বারবার চর্চার মাধ্যমে আত্মস্থ করে নিতে। কেমন? বারবার লিখবেন, পড়বেন, লিখবেন, পড়বেন, তাহলেই দেখবেন ইনশাল্লাহ এক সময় আমরা সুন্দরভাবে এগুলো পড়তে পারছি। তো ফ্রেন্ডস, আজকে আর বেশি কথা বলবো না। যদি ক্লাসটি একটু ভালো লেগে থাকে একটি লাইক, কিছু বলার থাকলে কমেন্ট, এবং মুক্ত বিদ্যাপীঠ চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন মুক্ত বিদ্যাপীঠ থেকে প্রকাশিত ভিডিও আপনার নিকট সর্বপ্রথম পৌঁছে যায়। তো সকলের সুস্বাস্থ্য কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।